গত পর্বে আপনারা দেখেছেন কলকাতা থেকে মোকামা এক্সপ্রেসে চেপে মধুপুরে পৌঁছানো এবং বিবেকানন্দ মঠের পবিত্র শান্ত পরিবেশ ও আশ্রম থেকে মধুপুরের নানা গুরুত্বপূর্ণ জায়গার ভ্রমণের সংক্ষিপ্ত বিবরণ, সঙ্গে শিবরাত্রি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের ছবি। এই পর্বে দেখবেন গিরিডি ভ্রমণের অপরূপ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের আবহে ভ্রমণের কথকথা। মধুপুরের বিবেকানন্দ মঠ থেকে ব্যবস্থা করে দেওয়া গাড়ি করে বেরিয়ে পড়া গেল গিরিডি ভ্রমণের উদ্দেশ্যে। ইচ্ছা ছিল প্রফেসর শঙ্কুর সাথে দেখা করার, কিন্তু শুনলাম তিনি রকেটে চেপে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে বেরিয়ে এখনও ফিরে আসেননি। আমরা খুব ভাগ্যবান ছিলাম আমাদের সারথি ভাইকে পেয়ে। ও আমাদের গাইড হয়ে দ্রষ্টব্য সব স্থান দেখিয়ে দিল। দেখলাম সেই বিখ্যাত উশ্রী নদীর জলধারা আর ঝর্ণা, সত্যি অপরূপ তার সৌন্দর্য। এবার সারথি ভাই ফটোগ্রাফারের ভূমিকায় অবতীর্ণ হলো। নদীর কাছে আছি, ড্রাইভারই বললো নামুন একটু, কিন্তু একদম নিচে যেতে সময় পাবো না, তাই গেলাম না। কিন্তু পরিবেশটা অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। আর বর্ষাকালে তো আরও জলে ভরে যাবে। বংশী নদীটা ঘুরে দেখলাম, বেশ সুন্দর, অনেকটা গালুডির মতো। বর্ষায় এর অপরূপ রূপ কল্পনা করতেই মনটা ভালো হয়ে গেল। এখন উশ্রী নদীর কাছে আছি, তারপর যাবো উশ্রী নদীর ঝর্ণা দেখতে। 30 টাকা নিল, আর এন্ট্রি পাস থেকে একটুখানি এইখানে আমাদের গাড়িকে পার্কিং করানো হলো। এবার আমরা নামবো উশ্রী ফলসে, তাহলে দেখতে থাকুন। উশ্রী ফলসে নাবার জায়গাটা নামতে পারো। কেমন লাগছে? আমরা দেখছি নিচে গেলে আরো তার অপূর্ব। বর্ষাকালে তো অনেকটা জল এসে যায়। মার্চ মাসেই যদি এই জলধারা থাকে, তাহলে বর্ষায় এর যে কী রূপ হয় তা কল্পনারও অতীত। সত্যি অপরূপ তার সৌন্দর্য। What a lovely scene, God. দারুণ দারুণ। রোদ আছে, কিন্তু রোদে আরো ঝলমল করছে, আরো অপূর্ব লাগছে। কিন্তু উশ্রীর চারপাশে মানুষজন যা করে দিয়েছে সেটা দেখতে খুব খারাপ। সমস্ত কিছু গার্বেজ সেন্টার এটা করা হচ্ছে। প্রকৃতিকে এভাবে নষ্ট করা, নোংরা করা, এত সুন্দর প্রকৃতি আমাদের। উশ্রী ভ্রমণের পর গেলাম হরপার্বতীর অনিন্দ্য সুন্দর মন্দির দেখতে। গুরুগম্ভীর মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে অদ্ভুত সুন্দর মূর্তিগুলো দেখে মনে হচ্ছিল সত্যিই বুঝি কৈলাসে পৌঁছে গেছি আমরা। সাজানো বাগান আর ভাবগম্ভীর পরিবেশ মনের মধ্যে এক আধ্যাত্মিক অনুভূতির সৃষ্টি করল।
এটা মেন রোডের উপরেই ডিজিটিতে, অপূর্ব সুন্দর। এটার কথা আমি আগে শুনিনি, অনেকে দেখায়ও না, কিন্তু আমাদের ড্রাইভার ভাইয়া দেখালেন। ভীষণ সুন্দর, অনেকটা জায়গা জুড়ে অনেকটা সময় এখানে কাটানো যায় খুব শান্তিতে। অপূর্ব লাগলো মন্দিরটা। এখন আমরা খান্ডলি ড্যামের কাছে এসেছি, দেখা যাক জায়গাটা কেমন, আপনারা দেখুন আমার সঙ্গে। শিশুদের জন্য চিলড্রেন পার্ক, চারিদিকে পাহাড় ঘেরা মনোরম প্রাকৃতিক পরিবেশ, চিলড্রেন্স পার্ক, পাথুরে জমি আর খেজুর গাছ যেন মিশরের এক ঝলক তুলে ধরল। এই খান্ডলি পাহাড়ে বেশ চড়াই ভেঙে উঠতে হয়। ওপর থেকে গিরিডি শহরের কিছুটা অংশ আর ড্যাম দেখা যায়। এই ড্যামটি থেকেই গিরিডি শহরের লক্ষাধিক মানুষের পানীয় জল সরবরাহ করা হয়। পাথুরে জমি আর খেজুর গাছ যেন আমাদের মিশরের কথা স্মরণ করিয়ে দিচ্ছিল। বিভিন্ন ধরনের দোকান আছে, খান্ডলি পাহাড়। এত মিষ্টি, এত রস, মনটা যেন ভুলে গেল। খান্ডলি দেখা সেরে রওনা দিলাম বুরহাই বা বুরহান পাহাড়ের উদ্দেশ্যে। আর রাস্তাটি অপূর্ব সুন্দর, দুধারে সবুজ বন্য প্রকৃতি যেন হাতছানি দিয়ে ডাকছিল আমাদের। পাহাড়ে এসেছি, একটু সিঁড়ি ভেঙে ওপরে মন্দিরে উঠতে হবে, তারপর আরেকটা মন্দির আছে, সেটা সানসেট দেখবো, একটু ওয়েট করবো। এবার যাচ্ছি, চলুন আমার সঙ্গে। বুরহান পাহাড় চড়েও খুব ভালো লাগলো। মন্দিরটা বেশ সুন্দর, আর বন্য সৌন্দর্যের গা ছমছমে ঠান্ডা পরিবেশে এক অন্যরকম অনুভূতি তুলে ধরল। কালকে পুজো, কালকে বলিও তো পাটা এটা আমি তো বাস স্টপে গেলি, আমরা বাস স্টপ থেকে গেলাম প্রত্যেক মঙ্গলবার করে হয়। মঙ্গলবার করে এখানে পাঠা বলি দেওয়া হয় মনস্কামনা পূরণের জন্য। এটা খুব নিস্তব্ধ আর ঠান্ডা। এতক্ষণ এত রোদে রোদে ঘুরেছি, এখানে এসে খুব শান্তি লাগছে, খুব ঠান্ডা নিস্তব্ধ। অনেকক্ষণ যেন মনে হচ্ছে এখানে সময় কাটায়, কিন্তু উপায় তো নেই, ফিরতে তো হবেই। 6টা থেকে 6টা অবধি থাকবে, সকালে আসি আর 6টা বিকেলে। এখানে রাতে কেউ থাকে না? রাতে কেউ থাকে না এখানে? কেউ থাকে না। বাড়ি আছে সামনে মোড়ের কাছে, মোড়, ওই মোড় আছে তো। এখান থেকে বাইকে যাওয়া, বাইকে যাওয়া না, আমরা হেঁটে হেঁটে যাই। বাবা, মোড়ের মধ্যে হেঁটে হেঁটে যায়? সামনে আছে। আচ্ছা আচ্ছা, সামনেই আছে। তাহলে এই ঘরটা কী হয়? আর খাওয়া দাওয়া কী করো? বাড়ি থেকে নিয়ে আসো? না, আমাদের যা পাচ্ছি খাও, টাকা দিয়ে তো আর হয় না। খাওয়া দাওয়াটা কি? খাওয়া বাড়ি থেকে নিয়ে চুলা খাই, ভোজা, মুড়ি মুড়ি, হ্যাঁ, আবার গুড় নিয়ে এলে, হ্যাঁ, পাঁঠা বলি দেওয়া। আচ্ছা, ভোগ হয়? পাঁঠা যে বলিগুলো দেওয়া হয় ওরা কি নিয়ে চলে যায়? এখন নিয়ে যাও, আর এখানে কিছু রেখে যায়? আমরা তো এখানে খাও। আচ্ছা, হ্যাঁ, ওই ঘরটা কি? ও ঘরটা ও রান্নাঘর আছে তো, রোববার আসে না, ও রোববারে কি হয়? মেলা লাগে। ও মেলা লাগে। কোন মাসে যখন মেলা হয় এই জায়গাটা পুরো ভরে যায়, আর ওই রান্নাঘরে রান্নাবান্না হয়, আর পাঁঠা বলি দেওয়া হয়, এবং সেই ভোগ সবাইকে বিতরণ করা হয়। আমরা উঠছি, ভেবেছিলাম উঠতে পারবো না, কিন্তু সহজ, উঠে যাচ্ছে।
আমাদের সঙ্গে বয়স্ক সদস্যরা আছে। এই বুরহান পাহাড়ের হচ্ছে নিচে এবং পাহাড়ের উপরে রয়েছে দুটি প্রাচীন মন্দির। রহস্যময় গা ছমছম করা পরিবেশ মন্দির দুটির। প্রতি মঙ্গলবার এখানে পাঁঠা বলি দেওয়া হয় মনস্কামনা পূরণ করা হলে। দেখা যাচ্ছে রাত্রে কেউ থাকে না এই মন্দিরে। পূজারী সকাল থেকে সন্ধ্যা একাই থাকেন এখানে। রবিবারে মেলা বসে। লাভা গঠিত পাহাড়ের গঠন একেবারে অন্যরকম। দূরের দৃশ্য বড় সুন্দর আর মায়াময়। সূর্যাস্তের দৃশ্য এক কথায় অনবদ্য। দূরে গরুমোষ চড়ছে, তীর তীর করে বয়ে চলেছে শান্ত জলধারা। খেজুর গাছ ছড়ানো ছিটানো। মনে হচ্ছিল দেখা থেকে সানসেটের পরিবেশটা দেখাটা আরো বেশি সুন্দর, তাই না? উষ্ণ নদীটা দেখা। আমরা এখন টাইগার হিলে গেছি। ছিল সূর্যাস্তের এই সুন্দর দৃশ্য স্মৃতির মণিকোঠায় স্থান করে নেবে চিরকালের জন্য। আমরা যেন বেদুইন, আর দূরে যেন সাহারার বিস্তৃত প্রান্তর। সূর্যাস্তের সাক্ষী আমরা আজকে হলাম। অপূর্ব দিনটা কাটলো। আজকে অনেক ট্যুর আমরা করলাম, কিন্তু সবচেয়ে সুন্দর এক অবিস্মরণীয় অনুভূতি আমরা আজকে এই লাস্ট ট্যুরটায় পেলাম। আমরা অনেকক্ষণ এখানে ছিলাম, আড্ডা মারলাম এবং এই সুন্দর মুহূর্তের সাক্ষী হলাম। স্বাস্থ্য উদ্ধারের জন্য তো খুবই ভালো জায়গা। ঠিক আছে, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, ধন্যবাদ, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।